হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি। একটু পরে একটা নতুন ব্লগে যাব, লাইক আউট অফ ঢাকার বাইরে যাব, সাভারে, গোলাপ গ্রামে। এটার ব্লগটা হোপফুলি আজকে তো আর আপলোড করা পসিবল হবে না, শনিবারে এডিট করতে হবে, ব্লগটা এডিট করতে হয়। আর এই টাইপের তথ্যমূলক ভিডিওগুলো আসলে এডিট করার তেমন প্রয়োজন হয় না। একটা র ভিডিও আপলোড করে দিই আমি নর্মালি। কজ হচ্ছে যে আমি যখন তথ্যবহুল ভিডিওতে ভয়েস ওভার ফান ভিডিওগুলো অ্যাড করি, অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আই থিঙ্ক সো, দ্যাটস দ্য রিজন। সো আজকে কথা বলবো হচ্ছে যে কাতারের ভিডিওটা আপলোড করার পরে আমার কাছে আমার ফেসবুক পেজে প্রচণ্ড হচ্ছে ইনবক্স এসছে। একটা বিষয় নিয়ে সবাই জানতে চাচ্ছিলো যে ভাইয়া মেডিকেলের শিডিউলটা এগিয়ে দেওয়া পসিবল কিনা, লাইক এখন পেন্ডিং, অনেক টাইম লাগে সম্ভবত, আমি যেটা দেখলাম। সো এইটা আসলে পসিবল না, এইটা একটা বিষয়। আর আরেকটা তথ্য সবাই জানতে চেয়েছিল যে মেডিকেল আনফিট হলে ফিট করে দেওয়ার কোনো অপশন আছে কিনা। আমি হচ্ছে যে একটা জিনিস ক্লিয়ার করি, আমি বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং আমি নাগরিক, রাইট? সবাই, আমি নিজে তো আইন মানি, আমি চাই প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের আইন মানুক। দেখুন, আপনি আমি আইন মানলে আমাদের দেশটা সুন্দর হবে। আমরা ওই জনের সময় বলি আমাদের দেশের ল এনফোর্স এজেন্সি কাজ করে না, এই সেই অনেক কিছু। সো আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বদলে যাই বা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, রুলস ব্রেক না করি, তাহলে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশও একদিন পৃথিবীর উন্নত যতগুলো দেশ, যাদেরকে আমরা আইডল মানি, যে হ্যাঁ সিঙ্গাপুরে হয়তো রাস্তায় কেউ পানের পিক ফেলতেছে না, এই করতেছে না, হ্যাঁ তাদের জনগণও কিন্তু এটাকে হচ্ছে যে মানতেছে। আপনি আমি মানি, দেখবেন এটা তো একদিনে পসিবল না, বাট ইনশাল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো একদিন। এটা আমরা আশা করতেই পারি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, রাইট? সো এখন মেইন বিষয় আসি যে কাতারের মেডিকেল ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট এগিয়ে দেওয়া পসিবল কিনা, এবং হচ্ছে যে আনফিট হলে ফিট করে দেওয়া পসিবল কিনা। এইটা আসলে কোয়াইট ইম্পসিবল। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মেডিকেল আনফিট এড়ানোর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মেডিকেল কয়েকটা টেস্ট হয়, তার মধ্যে বেসিক টাইম বলি কাতারের ক্ষেত্রে চেস্ট এক্সরে নাম্বার ওয়ান। এটা হচ্ছে মেন্ডোরি, এবং এটা খুব ভালোভাবে দেখে। চেস্ট এক্সরেটা কাতার গভর্নমেন্ট থেকেই, মানে আমি যেহেতু এই সেক্টরে আছে আমি মোটামুটি একটা আইডিয়া আছে। সো চেস্ট এক্সরেটা আপনাকে খুব ভালোভাবে দেখবে। এটা আপনি যেটা করতে পারেন, একটা প্রি মেডিকেল করতে পারেন, বা পূর্বে কোথাও থেকে একটা মেডিকেল করে নিতে পারেন। ফাইনাল মেডিকেল তো অনেক এক্সপেন্সিভ, প্রি মেডিকেল এটার খুব খরচ খুব বেশি না, আমি বলে দিচ্ছি এন্ড অফ দ্য ভিডিও কত টাকা লাগবে। চেস্ট এক্সরেটা ভালোভাবে করবেন। যদি কোনো প্রবলেম হয়, কিছু মেডিসিন আছে ডাক্তার আপনাকে বলবে, একটা মেডিসিন আছে অলমোস্ট কমন, ক্যাপসুল জিম্যাক্স, জিম্যাক্স 500 mg, এইটা আপনারা ট্রাই করতে পারেন। আমি ডক্টর না, আমি এইটা ওইভাবে সাজেস্ট করতেছি তা না, বাট ম্যাক্সিমাম কেসে কফের জন্য এই ওষুধটা মোটামুটি কাজ করে। ক্যাপসুল জিম্যাক্সটা আপনি দেখবেন, আপনি চাইলে আমার, মানে যদি ভাবতে পারেন যে এই ছেলে তো ডক্টর না, সে কীভাবে এটা প্রেসক্রাইব করছে, আমি প্রেসক্রাইব করতেছি না। আমি এগেন ক্লিয়ার করি, আই এম নট প্রেসক্রাইবিং দিস মেডিসিন অর ডুইং প্রমোশন। দ্য থিং ইজ, আপনি এই মেডিসিনটা কফের ক্ষেত্রে বেশ কার্যকরী। আমার মানে আমি অনেক প্যাসেঞ্জারকে দেখছি যারা এটা খেয়ে ফিট হয়েছে। ইভেন মালয়েশিয়া আনফিট যাত্রী, কফের প্রবলেম ছিল, সে আমি তাকে বলছিলাম মেডিসিনটা খেতে, দেন খাওয়ার পরে সে মানে পুনরায় মেডিকেল কোর্সে ফিট হয়েছে এবং তার ভিসা হয়েছে, অলরেডি হি ইজ ইন মালয়েশিয়া। সো দ্য থিং ইজ, ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে জিম্যাক্সটা খেতে পারেন চেস্ট এক্সরে যদি প্রবলেম মনে করেন। আর স্মোকটা করলে এটা অ্যাভয়েড করতে হবে মেডিকেলের ক্ষেত্রে, ইটস ফ্যাক্ট। স্মোকটা না করি, অ্যাটলিস্ট মেডিকেলের এক সপ্তাহ আগে থেকে করবেন না, এটা একটা বড় ভূমিকা রাখে। আর ড্রিঙ্ক বা অ্যালকোহল তো প্রশ্নই ওঠে না। ওকে, চেস্ট এক্সরে গেল। এবার হচ্ছে এইচবিএস এজি, 2 নম্বর হচ্ছে এইচবিএস এজি, তারা দেখবে। এইচআইবিটা দেখবে, এইচসিবি, টিপিএইচএ, ভিডিআরএল, এই 6টা অলমোস্ট বেসিক তারা দেখবেই দেখবে। সো আপনার যদি এই রিলেটেড কোনো বিষয়ে প্রবলেম থাকে, আপনি হচ্ছে পূর্বে টেস্ট মেডিকেল করেন, বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে, নট নেসেসারি যে আপনার টেস্ট মেডিকেল করতে হবে ভাইয়া, আমি প্রমোশন করতেছি না। আপনি যে কোনো প্যাথোলজি সেন্টারে যান, ডায়াগনস্টিক সেন্টারে যান, বাংলাদেশে অ্যাভেলেবেল, ঢাকা শহরে তো অভাব নাই, ইভেন প্রত্যন্ত অঞ্চলও আছে। টেস্টগুলো আমি আরেকবার বলি, চেস্ট এক্সরে, এইচআইবি, এইচবিএসএজি প্রথমে, চেস্ট এক্সরে, এইচবিএসএজি, এইচআইবি, এইচসিবি, টিপিএইচসি, ভিডিআরএল, এই 6টা বেসিক টেস্ট আপনি করান। আর সিরাম বিলিরুবিনটা দেখতে পারেন, এইচজিওটি, এইচজিপিটি, এগুলো একটু দেখতে পারেন। দেখলে মোটামুটি আপনার গন। এইগুলো যদি প্রবলেম না থাকে, তাইলে মেডিকেল আনফিট হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে, বাকিটা আল্লাহ ভরসা। এখন আপনি ধরেন আমি এখন সুস্থ আছি, এই ভিডিও মেক করার পরে আমি বেঁচে থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই। সো না, সব কিছুই আনসার্টেন, কোনো কিছু তো নিশ্চিত না। তারপরও আমরা হচ্ছে যে কী বলে ওটাকে, চেষ্টা করতে পারি বা ট্রাই করতে পারি, রাইট? সো এই হচ্ছে বিষয় গেল মেডিকেলের বিষয়টা। আপনারা প্রি মেডিকেল করে বা টেস্ট করে প্রবলেম থাকলে সেটা সলভ করে দেন ফাইনাল মেডিকেল করলে আপনার ভিসাটা নষ্ট হবে না। এবার বলতে পারেন যে ভাই মেডিকেলে তো অনেক টাইম লাগতেছে পেন্ডিং, তো আমার ভিসা ক্যান্সেল হবে কিনা। দেখুন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন, কিউবিসিতে অ্যাপয়েন্টমেন্ট নেয়, আমার ফোনটা থাকলে আমি এখানে দেখাতে পারলাম, ফোনটা 500 টাকা আমার আনতে হবে। কিউবিসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে
আপনার একটা ডকুমেন্টস থাকবে। আপনার যদি কোম্পানি প্রেশারাইজ করে বা এজেন্সি প্রবলেম ক্রিয়েট করে, ভিসা ক্যান্সেল করে দেবে, থ্রেট দেয়, সো আপনি এটার একটা ডকুমেন্টস ওনাকে সাবমিট করেন বা মেইল করতে পারেন যে ভাইয়া আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, মেডিকেলে ডিলে করছে, হট ক্যান আই ডু, সো আপনি তো আমার ভিসাটা ক্যান্সেল করেন না। সো এটা ইনশাল্লাহ ক্যান্সেল করবে না, কজ এজেন্সিও বুঝে বা কোম্পানিও আপনাকে নিতে চায়, সুতরাং ক্যান্সেল করবে না। আর আনফিট হলে ফিট করে দেওয়ার আমার কাছে কোনো পদ্ধতি নাই ভাইয়া। আমি এই রিলেটেড কোনো কাজ, আমি বললাম না ইলিগাল কোনো কাজের সাথে আমি কখনোই ইনভলভ ছিলাম না, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। এতে আমি না খেয়ে মরে গেল, আই ডোন্ট কেয়ার। মানে সৎ পথে বলে না উপার্জন, ওই রকম বিষয়টা আসো। আমি স্টুডেন্ট, সামনে আমার বিসিএস দিতে হবে, তারপরে ঢাবিতে এক্সাম দিব, সো অনেকগুলো বিষয় আছে। এখন আমি যদি ধরেন ইলিগাল কিছু করে লাইক পুলিশ রেকর্ডে আমার নাম আসে, বুঝতেছেন আমার ক্যারিয়ারের একদম শেষ। সো ইটস ইম্পসিবল, এটা কখনোই হবে না, এটা আমি কখনোই করবো না। ফ্যানের সাউন্ড হচ্ছিল, এসিটা অন করতে হবে। সো এইটা গেল, ডান। আরেকটা হচ্ছে যে কাতারের ভিসার জন্য অনেকে নক দিছিল। এই মুহূর্তে আমাদের কাছে কাতারের ভিসা বর্তমান মার্কেটে খুবই কম। একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আলমিরা কনজিউমার গুডস সেলসম্যান। আমি আরেকবার বলি, পজিশন হচ্ছে সেলসম্যান। এটা স্যালারি হচ্ছে 1200 প্লাস 300, হ্যাঁ 1500 রিয়াল। বাট ইউ শুড বি এডুকেটেড, রাইট? এখানে অ্যাটলিস্ট আমরা গ্র্যাজুয়েশন চাচ্ছি। এটা ইন্টারভিউ দিতে হবে আপনাকে। আমি যে মানে আপনি পাসপোর্ট দিলে ভিসা হবে, নট লাইক দ্যাট। আপনার হচ্ছে পাসপোর্ট দিবেন, সিবি দিতে হবে, পাসপোর্ট আগে জমা দেবে না, সফট কপি দিবেন। ইন্টারভিউতে সিলেক্ট হলে দেন হচ্ছে ভিসা হবে। ইন্টারভিউ এবং ইন্টারভিউটা স্কাইপে হবে। ওদের যে হিউম্যান রিসোর্স ম্যানেজার আছে, উনি এক ভদ্রমহিলা, দুইজনই নেয়, পুরুষও নেয় মাঝে মাঝে। ওইখান থেকে ওরা স্কাইপে ইন্টারভিউ নেবে, ভিডিও কলে সরাসরি। দেন হচ্ছে যদি তারা থিঙ্ক করে আপনি সিলেক্টেড, কোয়ালিফাইড নেবে। কাজটা হচ্ছে ফিশ মঙ্গার সুপারভাইজার। আমি আরেকবার বলি, ফিশ মঙ্গার সুপারভাইজার। এটা হচ্ছে বাংলাদেশে যেমন সুপার শপ আছে না, আগোরা, মিনাবাজার, এই টাইপের অনেক বড় একটা সুপার মার্কেট। এটার ফিল্ড ভালো, লাইক আপনি ওইখানে যদি ঢুকতে পারেন, এই বিষয়টা হয়, ভালো থাকবেন এটা ফর শিওর। এবং ভালো কোম্পানি, আপনারা চাইলে গুগল করতে পারেন আলমিরা কনজিউমার গুড বা আলমিরা সুপার মার্কেট। এবং হচ্ছে যে ভিসার মেয়াদ 2 বছর, এই ডিটেলস আমি দিয়ে দিব। আপনারা যেটা করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে এই নামে, টি গোল, TGAL, আই রিপিট TGEL, টি গোল। হ্যাঁ, এই ফেসবুক পেজে আপনারা মেসেঞ্জার অপশন পাবেন, ওইখানে আপনার সিভিগুলো দিয়ে রাখতে পারেন। আর আরেকটা বিষয় আমি একটু ইনশোর করি, আমি বা আমার প্রতিষ্ঠান, বিফোর ভিসা উই ডোন্ট টেক এনি সিঙ্গেল পেমেন্ট। ভিসার আগে কোনো পেমেন্ট আমরা নিই না। সো আসতেছি 5 মিনিট। সো এটা একটু ইনশিওর রাখবেন। লাঞ্চ করার জন্য ডাকতেছি, জাস্ট নামাজ পড়ে এসে ভিডিও মেক করতেছি। সো হচ্ছে যে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না। তবে হ্যাঁ, ভিসা হওয়ার পরে যদি আপনি না যান, সেক্ষেত্রে তো আমি একটা প্রবলেমে পড়বো। অ্যান্ড আই হোপ যে আপনারা আমাকে প্রবলেমে ফেলবেন না, এটা আমার বিশ্বাস। সো যেটা বলতেছিলাম যে, আর হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েট পাস হলেও হবে, বাট ইন দ্যাট কেস ইউল নিড গালফ রিটার্ন এক্সপিরিয়েন্স। আপনার যদি বিদেশ ফেরত অভিজ্ঞতা থাকে, পূর্বে গালফ রিলেটেড লাইক সৌদি, কাতার, দুবাই, কোনো একটা দেশের এই রিলেটেড কাজ করে আসছেন সুপার শপের ফিশমঙ্গার সুপারভাইজার হিসেবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রেফারেন্সটা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনটা রিল্যাক্স ফিক্স, মানে এটা ম্যান্ডেটরি না। ধরেন আপনি এসএসসি পাস, বাট আপনি 5 বছর একটা সুপার মার্কেটে ফিশমঙ্গার সুপারভাইজার কাজ করে আসছেন, আপনার ডকুমেন্টস আছে, সেটা আপনি সাবমিট করেন। কোম্পানি যদি দেখে মনে করেন ইয়েস হি ইজ ক্যাপাবল ফর দ্যাট পজিশন, ডেফিনেটলি আপনাকে ইন্টারভিউ কল করা হবে। অ্যান্ড ইন্টারভিউ ছাড়া এইখানে বিষয়টা এই মুহূর্তে পসিবল না। সো ভিডিওটা অলমোস্ট 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তো আমি একটু আরেকবার সামারি করি, সেটা হচ্ছে যে মেডিকেল রিশিডিউল বা এগিয়ে আনার মতো কোনো এক্সেস আমার হাতে এই মুহূর্তে নেই, এবং এটা আমি কখনোই করবো না বা পারবো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আনফিট হয়ে গেলে ফিট করার কোনো অপশন নাই। একটা সার্টেন টাইম থাকে, নির্দিষ্ট মেয়াদ, 3 মাস মেবি। ওই মেয়াদের পর আপনি আবার নতুন করে মেডিকেল করে ইনশাল্লাহ যেই প্রবলেমটা থাকবে সেটা সলভ করে মেডিকেল করেন, হোপফুলি আপনি ফিট হয়ে যাবেন। ফিট হয়ে গেলে প্রবলেমটা সলভ। আর আপনার মেডিকেল ডিলের জন্য ভিসা আশা করি ক্যান্সেল হবে না, তবে অবশ্যই আপনার অথরিটি লাইক এজেন্সি হোক বা কোম্পানি হোক, ওদেরকে আপনার ইনফর্ম করতে হবে। এই হচ্ছে টোটাল বিষয়। আর এই মুহূর্তে কাতারের ভিসা অ্যাভেলেবেল ওইভাবে নেই। ফিশমঙ্গারটা আপনারা সিভি দিয়ে রাখতে পারেন, আমাদের নেক্সট একটা রিকোয়ারমেন্ট আসবে, তখন হয়তো আমরা ইন্টারভিউ দিব, এবং সেটা ইনশাল্লাহ ট্রাই করবো। একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে দেওয়া এবং ফেসবুক পেজে। আর অফিসের অ্যাড্রেসটা যদি কারো প্রয়োজন হয়, ইউটিউবটা সোশ্যাল মিডিয়া আমরা না দিই, আপনি ইনবক্স করতে পারেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আর ডোন্ট ওয়ারি, we have an office and it's approved by government of Bangladesh, and we have also valid recruiting license. Its RL number is all in on it 46 1846। আপনারা চাইলে এটা বিএমইটির ওয়েবসাইটে গিয়ে আমাদের অফিসটাকে সার্চ করতে পারেন, অ্যান্ড ডেফিনেটলি উইল গেট মি দেয়ার। আপনি আমার পিকচার সহ পাবেন, আমার পজিশন এবং কোন ইয়েতে আছি, এভরিথিং। এবং এটাই আসলে অথরাইজ সিস্টেম, আপনি যদি এটা বের করতে পারেন ডেফিনেটলি মানে বুঝবেন যে আর যাই হোক ফ্রড হওয়ার কোনো অপশন নেই। আর এজেন্সি কী জিনিস এই রিলেটেড অনেক ভিডিওস আছে, ফিঙ্গারপ্রিন্ট কীভাবে, মানে লটস অফ থাউজেন্ডস অফ ভিডিওস আসবে, আপডেট ডে বাই ডে ইনশাল্লাহ আসতে থাকবে। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আশা করি ইনফরমেশন পাবেন, ঠকবেন না ভাই, এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।